তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ মাছ রান্না করব, তার সাথে আলু দিব। তো আলুটা জুত করে ছুলে নিয়েছি, তারপরে ধোয়াধুয়ি করে এখানে হালকা করে তেল দিয়ে দিয়েছি। তারপর আলুটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন করে ভাজছি, ভাজাভাজি চলছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আলুটা আস্তে আস্তে ভাজার কি সুন্দর কালার হয়ে আসছে, লাল বর্ণ হয়ে আসছে। তার মধ্যে আমি হালকা নমক দিয়ে দিয়েছিলাম, একটু কম হয়েছিল, ঘুরে আর একবার দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা জলদি করে ভাজা হয়ে যাবে। আর আমি এখানে সরিষার তেল দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো তেল দিয়েও ভাজতে পারো। আমি এখানে সরিষার তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার দেখো বন্ধু প্রায় ভাজা হওয়ার মধ্যেই। তো আলুটাকে এখন আমি এখান থেকে ছেঁকে নেব। তো আলুটাকে এবার আমি খুন্তিয়ে করে ছেঁকে নিচ্ছি। আমার আলুটা দেখো ভাজা হয়ে গেছে। জালটা খুব বেশি যাচ্ছে, আমাদের কাঠের উনান তো। তো এখানে আমার ছাকা হয়ে গেল। এখানে আমি দুটো বড় বড় পেঁয়াজ নিয়ে নিচ্ছি, দুটোই নিয়েছি এখানে পেঁয়াজ। দেখতে পাচ্ছ দুটো পেঁয়াজকে এখানে আমি জিত করে ছুলে নিলাম। এবার এটা কাটবো, তো আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর মাছ আমার ভাজাই ছিল আগেরলে, এই মাছ রান্না করব। তেলটা আমার একটু কম আছে, তেল এখানে একটু আমি ঢেলে নেব, আরও এই ঢেলে নিচ্ছি। আলু ভাজলাম, তেলটা কমে গেছে, তো ওর মধ্যে আমি ঢেলেছি। যেহেতু তেলটা ভালোই আছে, তাই আমি আরও ঘুরে তেলটাকে ঢেলে নিলাম। পর পেঁয়াজটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা ঠিকই করে ভাজা হয়ে যাবে। তবে নুন দেওয়ার পরে এখানে দেখো একটু নেড়ে নিলাম। এটাতে দেখতে পাচ্ছ আদা আর রসুন আছে, অল্প অল্প নিয়ে নিয়েছি। এখানে হালকা জিরা বেটে নিয়েছি। তো জিরাটা বেশি বাটার দরকার নয়, তোমরা ওখানে গুঁড়া ব্যবহার করতে পারো। তো এখানে আমি গোটা নিয়ে নিয়েছি। তো এখানে 2 চামচ হলদি নিয়ে নেব, 2 চামচে নেব। হলদি নেওয়ার পরে এখানে দেখো লঙ্কা আমি বাড়িতেই কুটেছি, যেহেতু আমাদের চাষের, তাই বাড়িতেই কুটেছি। তো লঙ্কাও 2 চামচ নিয়ে নেব, নিয়ে নিচ্ছি 2 চামচ। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই গেছে। তো আমাদের কাঠের আগুন, তো গ্রামে বাস করি, গ্যাস ফ্যাস না, আমাদের ওই শাল কাঠেই রান্না হচ্ছে। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এখানে আবার এটাতে আমি জল একটু হালকা করে নিয়ে নেব, হালকা করে নিলাম। এবার এটাকে চামচ দিয়ে ঘাঁটে নেব, চামচ দিয়ে ঘেঁটে নিলাম। এইভাবে করলে তাহলে মশলাটা পুড়ে নি বা চোঁয় নাই, ঠিক আছে, মশলাটা ভালোই থাকে। তো হয়ে গেছে দেখো আমার। এখানে উনানটা আমার ঘনই নিমে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ ধরে গেছে, একটু ফুঁক দিতেই ধরে গেছে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি আদা রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আবার এইটাকেও ঘেঁটে নিলাম। তো এখানে আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে প্রায় হওয়ার মধ্যে। তো হয়ে গেছে এখানে। এবার আমি এইটা মশলাটা দিয়ে দেব, জিরা, হলুদ আর লঙ্কা কুচা। এইভাবে এবার লাড়ালাড়ি একটু করে নিচ্ছি। একটু হালকা করে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এইভাবে সব একটু নেড়ে নিলাম আমি। নেড়ে নেওয়ার পরে একটু ফুটতে দিতে হবে।
তো দেখতেই পাচ্ছ আমার মশলা প্রায় হওয়ার মধ্যেই, মশলাটা প্রায় হয়ে আসছে, আর একটু ফুটবে, তারপরে জল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে এখানে। তো সর্বপ্রথমে আমি এখানে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিলাম কারণ মাছ আমার আগেরলা ভাজাই আছে, তো মাছটা এখন দিব না। এটাকে জুত করে মাখিয়ে নিব মশলাটা। দেখো মাখিয়ে নিলাম কি সুন্দর। তো এখন আমার আলুটাও জুত করে মশলার সাথে মাখিয়ে কষা হয়ে গেছে। তো এবার আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণে, যতটা পরিমাণ জল দিয়ে দিলাম। তো এটা আবার ফুটবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার প্রায় হয়েই এসছে, জলটা ফুটে গেছে। তো মাছগুলা এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি, ভাজা মাছ আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা করে লেড়ে দেব। তো লেড়ে দেওয়ার পরে আর একটু ফুটতে দিব, তারপরে নাম করে দেব আমি, আর একটু ফুটুক। তো দেখতেই পাচ্ছ এবার হয়ে গেছে। তো আমি কাঠগুলা বের করে দিলাম উনান থেকে। তো ধোঁয়াচ্ছে দমে, আমার মাছ রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি নাম করব। দেখো উনান থেকে নাম করে দিয়েছি, কি সুন্দর দেখাচ্ছে। তো যদি এবারে নাম করে দিচ্ছি, এবারে কড়া থেকে এটাটা খালি করে দেব। আমাদের মাছ রান্না তো কালকের ভাজা ছিল, বাড়িতে কেউ নেই, গরিব ঘরের মাছ রান্না, দেখতেই পাচ্ছ। এবং ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবে এবং লাইক করবে। এবারে পোড়া খাবো। তো এটাকে বলে ভাজা মাছের রান্না, আলু দিয়ে কষা। দেখতেই পাচ্ছ, হ্যালো, এখন দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। এই দেখো আমরা সবাই একসাথে বসে গেছি। তো আমার একটু লেট হয়েছে, তো আমার এই যে ভাত আর মাছের ঝোল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। সবাই আমরা একসাথে খেতে বসি।